দর্শক, আমরা সকলেই জানি যে ইসরায়েলের যে বর্বর হামলা ফিলিস্তিন গাজাবাসীর প্রতি, সেই হামলার প্রতিবাদে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের কর্মসূচি হয়ে থাকে। সেই কর্মসূচির আলোকে কিন্তু আজকে মার্চ ফর গাজা কর্মসূচি দেওয়া হয়। প্রথমে মানিকময় এভিনিউ করা হইলে সেই জায়গা পরিবর্তন করে আজকে কিন্তু রাজধানীর সরোয়ার্দী উদ্যানে কিন্তু তারা এই কর্মসূচি গ্রহণ করে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত লাখো লাখো মানুষ কয়েক ঘন্টা ধরে এইরকম মিছিল নিয়ে তারা কিন্তু রাস্তা প্রদক্ষিণ করছেন এবং সরোয়ার্দী উদ্যানে ঢোকার চেষ্টা করছেন। কিন্তু আমরা যেটি দেখেছি যে সরোয়ার্দী উদ্যান প্রায় একটা নাগাদ বাজার সাথে সাথেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হাজারো মানুষ, লক্ষাধিক মানুষ তারা কিন্তু ফিলিস্তিনের যে পতাকা, সেই পতাকাগুলো নিয়ে তারা কিন্তু যোগ দিচ্ছেন আজকের মার্চ ফর গাজা কর্মসূচিতে। জড়ো হওয়ার কারণ মূলত আমাদের মুসলিম ভাইদের যারা অমুসলিম তারা নিরীহভাবে মেরে ফেলছে, এর প্রতিবাদ আমরা এই জন্য আজকে প্রতিবাদ স্বরূপ আমরা এখানে আজকে জড়ো হয়েছি সব মুসলিম ভাইয়েরা। এখানে আমরা কিন্তু যারা এসছি কেউ কাউকে চিনি না, এজ এ মুসলিম ভাই হিসেবে সবাইকে আমরা চিনি, এই জন্য আজকে আমরা সবাই একসাথে হয়েছি। এখানে যে মুসলিম ভাইয়েরা আছে আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, কেউ আমরা ভাই একই মায়ের সন্তান না, অথচ এখানে আসছি আমরা মুসলিম বিধায় আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি যাতে আমাদের ভাইদেরকে ওরা যেভাবে মেরে ফেলছে এর প্রতিবাদ হিসেবে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। চুপচাপ আসলে ওরা কেন চুপচাপ সেটা তো আসলে আমরা এখান থেকে বলাটা খুবই ডিপ্লোম্যাটিক, এটা তো আমরা বলতে পারবো না। আমরা এজ এ বাংলাদেশ হিসেবে, বাংলাদেশের মুসলিম হিসেবে আমাদের ইন থেকে আমরা কতটুকু করতে পারছি সেটা আমাদের আসলে দেখা উচিত। সেইভাবে আমরা বহির্বিশ্বকে আমাদেরকে তুলে ধরবো যে আমরা আসলে বাংলাদেশ এজ এ মুসলিম কান্ট্রি, বাংলাদেশ হিসেবে আমরা কিভাবে কি পদক্ষেপ নিচ্ছি, এটাই আসলে আমাদের মূল পদক্ষেপ। আমরা এভাবে আগিয়ে যাব, আমরা মুসলিম বিশ্বকে দেখিয়ে দিব আমরা বাংলাদেশ হিসেবে কিভাবে মুসলমানদের পাশে, আমরা প্যালেস্টাইনের পাশে দাঁড়াচ্ছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা যেহেতু সবাই মুসলমান আর একটা মুসলমান দেশ যেহেতু বিপদে আছে, তাদেরকে সাপোর্ট করার জন্য আমরা আজকে এখানে আসছি, যাতে তারা মনে করে, গাজাবাসী যাতে মনে করে তারা একা না, আমরা তাদের পাশে আছি, এই জন্য আমরা এখানে আজকে আসছি। মুসলমান তো আছে, আবার মানবতার খাতিরেও আমরা আজকে এক হয়েছি। যেমন আমাদের অনেক নন মুসলিম ফ্রেন্ডও আজকে আসছে, তো তারা মানবিকতার খাতিরেই কিন্তু আজকে তারা আসছে, শুধু যে ধর্মীয় দিক তা কিন্তু না। দর্শক, যে দৃশ্য দেখানোর চেষ্টা করছে যে রাজধানীর যে কোনো ধরনের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মার্চ ফর গাজা কর্মসূচিতে তারা কিন্তু অংশ নিয়েছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যোগ হয়েছে এই কারণে, কারণ আমাদের যে ফিলিস্তিনি ভাই বোনেরা আছে তারা আমাদের জন্য, ইসলামের জন্য তারা শহীদ হচ্ছে। তো ইসলাম ধর্মে তো আমরাও লালিত পালিত, সে ইসলামে আঘাত হেনেছে, তার জন্য এই ইসলামে যারা আঘাত হেনেছে তাদের বিরুদ্ধে, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা আজকে রাজপথে নেমেছি। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল। আমরা আসলে কার ডাকে এসেছি? আমরা তো সবাই মুসলিম, তো এক মুসলিম আরেক মুসলিমের ভাই ইসলামে যেহেতু আছে, তো সেহেতু এক মুসলিমকে আঘাত দিলে অন্য মুসলিম তো আসবেই। তো এখানে কার ডাক হতে পারে? এক মুসলিম আহত হয়েছে, তাই সেই মুসলিমের ডাকেই আমরা সাড়া দিয়েছি। একটাই বার্তা দিতে চাই যে জাগো মুসলিম জাগো, কারণ এটা মুসলিমকে জাগ্রত হতে হবে, কারণ মুসলিমদেরকে শেষ করে দিচ্ছে। আমরা তো মুসলিম, আমরা তো মানুষ, অন্তত পক্ষে মুসলিম না হোক, মানবতার খাতিরে তারা যেন আমাদের পাশে দাঁড়ায়। এই যে বাচ্চাগুলো নিহত হচ্ছে, মা বোনেরা নিহত হচ্ছে, কেন হচ্ছে? তাদেরকে কেন এরকম করে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে? আমরা যেন মানবতার খাতিরে অন্তত তাদের পাশে দাঁড়াই। কোনো ধর্ম তো আছে, ধর্মে যারা ছিলাম তারা তো আমরা লড়তেছি, কিন্তু আমরা চাই মানবতা যেন দাঁড়ায়। এই মানবতার খাতিরে যেন তারা চুপ করে বসে না থাকে, তারা যেন ধর্মের জন্য হোক, মানবতার জন্য হোক, একটু যেন তাদের মুখটা অন্তত খোলে। মুসলিম রাষ্ট্রকে আমি এতটুকুই বার্তা। আমরা
আমরা মূলত এসেছি ফিলিস্তিনে যে নির্বিচারে আমাদের মুসলিম ভাইদের উপরে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। মার্চ ফর গাজা মূলত আমরা গাজাবাসীর জন্য আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাদের সাথে যে আছি, আমরা মুসলমানরা মুসলমানদের সাথে আছি এবং ইসরায়েলের বিরুদ্ধে আছি, এই জন্য আমরা আজকে এখানে আসা। আসলে বিষয়গুলো যদি লক্ষ্য করেন, আমাদের অত সামর্থ্য নেই অন্য অন্য মুসলিম কান্ট্রির মতন, কিন্তু আমরা নিজেরা যতটুকু পারতেছি নিজেদের জায়গা থেকে অন্তত বেস্টটা দেওয়ার ট্রাই করতেছি। আমাদের সামরিক শক্তি অতটি নেই অন্য অন্য দেশের মতন, যেমন সৌদি আরব বলেন, ইরান বলেন, ইরাক বলেন, এরা হয়তোবা তাদের অন্য অন্য কোনো স্বার্থের কারণে চুপ আছে বা বসে আছে, কিন্তু আমরা জাতি ধর্ম বর্ষ নির্বিশেষে আমার অনেক হিন্দু ভাইয়েরাও আছে এটার সাথে আমরা জানি জড়িত, এবং আমরাও নিজেদের থেকে যতটুকু করা সম্ভব আমরা করতেছি। এই মার্চে অংশগ্রহণ করেছি, ঠিক আছে। নিজেদের সব স্বার্থ ভুলে গিয়ে আমরা গাজার মুসলমানদের প্রতি এই সমর্থন জানানোর জন্য দাঁড়িয়ে আছি, ঠিক আছে।